বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে গত কিছুদিন যাবৎ বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাসেল ভাইপার সাপ বাংলাদেশ চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত। প্রচলিত আছে এ সাপ কামড়ালে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। আসলেই কি এতটা ভয়ঙ্কর রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপ? বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রায় ৪,০০০-এর বেশি সর্প দংশনের রোগীর চিকিৎসা দেওয়া ডা. ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী। তিনি তার পোস্টে লেখেন, বাংলাদেশের প্রধান তিনটি বিষাক্ত সাপ হল গোখরা, কোবরা, কেউটে, ক্রেইট এবং রাসাস ভাইপার বা চন্দ্রবোরা। রাসাস ভাইপার অপেক্ষাকৃত বেশি বিষধর। অতিসম্প্রতি এই সাপটির প্রকোপ বেড়ে গেছে। তবে এই সাপটি নিজ থেকে তাড়া করে, কাউকে দংশন করে না। মূলত অসাবধানতাবশত কেউ এই সাপের গায়ে পাড়া দিলে এই সাপটি ছোবল দেয়। তিনি বলেন, এই সাপের বিষ শরীরে প্রবেশ করলে মূলত শরীরের রক্ত পাতলা হয়ে শরীরের বিভিন্ন জায়গা থেকে স্বতঃস্ফূর্ত রক্তক্ষরণ হতে পারে, কিডনি বিকল হতে পারে, স্নায়ু অবশ হয়ে ফুসফুসের কার্যকারিতা হারিয়ে যেতে পারে, এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে। বাংলাদেশ সর্প দংশন প্রতিরোধী যে অ্যান্টিভেনম রয়েছে সেগুলো কোবরা এবং ক্রেটের বিপরীতে ভালোভাবে কাজ করলেও রাসাস ভাইপারের বিরুদ্ধে ভালোমতো কাজ করে না। এই অ্যান্টিভেনটিতে ভারতীয় রাসাস ভাইপারের বিরুদ্ধে উপাদান রয়েছে। ভারতীয় রাসাস ভাইপারের বিষ এবং বাংলাদেশের রাসাস ভাইপারের বিষের ভিতরে উপাদানগত বৈসাদৃশ্য বেশি হওয়ায় এটি পুরাপুরি কাজ করে না। ডাক্তার ফরহাদ বলেন, আমাদের দেশের এই সাপটির বিরুদ্ধে একটি কার্যকরী অ্যান্টিভেনম তৈরি করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক অনিরুদ্ধ ঘোষের নেতৃত্বে একদল গবেষক বিগত প্রায় ৪ থেকে ৫ বছর নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আশা করি আমরা অদূর ভবিষ্যতে রাসাস ভাইপারের বিরুদ্ধে কার্যকরী দেশীয় একটি অ্যান্টিভেনম পেতে পারি। আমরা সাধারণত সাপ কামড় দিলে বাদ দেই, কিন্তু রাসাস ভাইপারের কামড় নিশ্চিত হলে আক্রান্ত অংশে গিট বা বাদ দিতে নিষেধ করা হয়, কারণ বাধের কারণে মাংসপেশির ভিতরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে অঙ্গহানি হতে পারে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি শেয়ার করে অন্যকে সতর্ক থাকার সুযোগ করে দিবেন।